এখানে যে তিনটি বাক্য দেখতে পাচ্ছেন, আপনি যদি এই তিনটি বাক্য করতে পারেন তাহলে আমি বুঝবো আপনার বেসিক লেভেল 1। কিন্তু যদি তিনটির একটিও না করতে পারেন তাহলে আমি বুঝবো আপনার বেসিক লেভেল 0। তো চলুন করা যাক। এখানে দেখুন লেখা আছে আমি ভাত খাই, পরেরটাতে আমি ভাত খেলাম এবং তারপরেরটাতে আমি ভাত খাবো। একটা মজার বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটাতে আমি ভাত আমি ভাত আমি ভাত, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট, প্রত্যেকটাতে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট ঠিক একই আছে। কিন্তু পার্থক্যটা হলো শুধু ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ ক্রিয়ার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। খাই, খেলাম, খাবো, এই তিনটা এই ক্রিয়ার বা এই কাজের পার্থক্যের কারণে সময়ের পরিবর্তন হয়ে গেছে। আর সময়ের পরিবর্তন হলে সময়ের একটা আলাদা নাম থাকে, অর্থাৎ প্রত্যেকটা সময়ের আলাদা নাম। আর এই প্রত্যেকটা সময়ের বা এই কাজের সময়ের নাম বলে দেয় হলো টেন্স। তো এখন আপনার যদি এই তিনটা করতে পারেন তা আমি মনে করবো আপনার বেসিক লেভেল 1 আছে। এখন কি করবেন, ভিডিওটা থামিয়ে দেন, দিয়ে এই তিনটা বাক্য আপনি কমেন্ট করে জানিয়ে দেন যে আপনি পারেন। আর আপনি এটাও করতে পারেন, খাতায় তুলেও আপনি তিনটার সমাধান করতে পারেন। এখন করা হয়ে গেলে তারপরে ভিডিওটা আবার অন করুন, করে এইবার মিলিয়ে নিন যে আপনার হয়েছে কিনা। প্রথমে আমি ভাত খাই, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সময়ের নাম হলো, কাজের সময়ের নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স। তো এইটা কেমনি করবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট কি আমি, তাহলে আই, তারপর ভার্বের V1 কি খাই ইট, আর অবজেক্ট কি খাই ভাত খাই, তাহলে রাইস, তাহলে আই ইট রাইস। পরেরটা হলো আমি ভাত খেলাম, মানে অতীতকালের কথা বলেছে, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্বের V2, অর্থাৎ পাস্ট ফর্ম, আর তারপর হলো অবজেক্ট। তো চলুন করি। আই ইট এর পাস্ট ফর্ম বা V2 কি হ্যাড, তাহলে কি খাইলাম রাইস খাইলাম। কারণ এই আই হলো সাবজেক্ট, রাইস হলো অবজেক্ট, এই দুটো সবসময় এক থাকবে। যেমন আমি ভাত, তাহলে আই রাইস, আর মাঝখানে যে ভার্বগুলো সেগুলো শুধু পরিবর্তন ঘটবে। এখন দেখেন আমি ভাত খাবো, এটা বলেন তো বর্তমান বোঝাচ্ছে না অতীত বোঝাচ্ছে? না, দুইটার একটাও বোঝাচ্ছে না, বর্তমানও বোঝাচ্ছে না অতীতও বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে আমি ভাত খাবো, ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। আর ভবিষ্যৎ মানে কি ফিউচার টেন্স, আর ফিউচার টেন্স মানে কি সাবজেক্টের পরে উইল বা শ্যাল বসবে। আমি ফিউচার টেন্সের যে ক্লাস নিছি সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আমি ভাত খাবো খুব সিম্পল কথা, অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স। আর ফিউচার সিম্পল টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। তো চলুন করি। আচ্ছা, সাবজেক্ট আই, আর শুধু আমরা শ্যাল নিব একটা, কিসের কারণে, ফিউচার মানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকবে। আচ্ছা, তারপর কি ভার্বের V1 ইট, আচ্ছা কি খায় রাইস খায়, ভাত খায় রাইস। তো এখন মিলিয়ে নেন আপনার এই তিনটা বাক্য আপনি করতে পারেন কি বা পেরেছেন কিনা। যদি পেরে থাকেন তাহলে আমি বলবো আপনার লেভেল 1 কমপ্লিট। লেভেল 2 তে আপনি পরবর্তী ক্লাসে আপনি তখন চেষ্টা করে দেখবেন আপনার লেভেল 2টাও ক্লিয়ার আছে কিনা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।